14ই ফেব্রুয়ারিটা সেলিব্রেট করতাম, তখন তো বুঝতামই না, তখন ক্লাস 8-9 আর কি বুঝবো। না বুঝেই যদি এইভাবে খেলতে পারো তাহলে জেনে বুঝে আরো কিভাবে খেলতে পারবে। তারপর বাপের ছেলে কেমন? তো তোমরা নিশ্চয়ই আমাদের নদের নিমাই কলির যুগবতার শ্রীমান কাঞ্চনদার তৃতীয় বিয়ের কথা শুনেছো। আমি শুনেছি। তো আজ আমরা সেই নদের নিমাইয়ের ভালোবাসার গলিতে ঢুকে একটু প্রেমালাপ করবো। তাই নাকি? হরে কৃষ্ণ, কোথায় যাচ্ছে? আরে দরজাটা বন্ধ করছি। আরে না না, দরজা বন্ধ করার কোনো দরকার নেই, শুধু নিচে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই বাবা, সে তো আমি আগে থেকেই জানি। তবে চলো শুরু করি বাপের ছেলে। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। কাঞ্চনদা যতটা কাজ করার কাঞ্চনদা ঠিক নিজে সামলে নেয়, দায়িত্বটা নিতে জানে। একদম খাঁটি কথাই বলেছো। একটা নয়, দুটো মেয়ের ভবিষ্যৎ নষ্ট করা কি কম দায়িত্বের ব্যাপার? তুমি একটা সত্যিকারের মানুষ। আড়ম্বরের থেকে আন্তরিকতায় বিশ্বাস করি, সেইটা থাকলেই না ভগবানকে পাওয়া হয়ে যায়। অসাধারণ। হে প্রভু কলির যুগবতার, কি চমৎকার তোমার লীলা। কি গো, তোমরা এই কলির যুগবতারকে কিছু বলবে না? এ বেটা যার নুন খেয়েছে তার গোপন কথা ফাঁস করে বেইমানি করেছে, একে 20 ঘা জুতোর বাড়ি মেরে সারা রাত আটকে রাখবে। মানে আই লাভ ইউ তো জীবনে বলে, আমাকে তো ডিরেক্ট উইল ইউ ম্যারি মি বলে দিল। না আমি তো পুরো। সে কি গো বৌদি, আই লাভ ইউটাও বলেনি? দাঁড়াও আমি বলছি। হে নিমাই চাঁদ কলির যুগবতার, এহেন অপবাদ আমি লহিব কেমনে? আপনি কিছু একটা করুন। আমিও আজকে তোমার বাবাকে স্ট্রেট কাট বলে দেবো যে আমি আর পাচ্ছি না, আমি আপনার মেয়েকে চাই। আমার বুকে যে আগুন জ্বলছে সেটা আপনার মেয়েই একমাত্র নেভাতে পারে। দায়িত্ব যে নিয়েছে, দায়িত্বর হাত বাড়িয়েছে, তো আমারও মনে হয় কোথাও রেসপন্সিবিলিটি আছে কাঞ্চনদাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার। সে না হয় বুঝলাম, কিন্তু একটা কথা শুধু বলবো বলবো ভাবি, কিন্তু লজ্জার কারণে না বলতে পারিনি। লজ্জা করো না মামা, বলো মামা, সাহস নিয়ে বলো মামা। না মানে এই পৃথিবীতে এতজন থাকতে থাকতে শেষে আমাদের এই ভজন রসিকের প্রেমেই পড়তে হলো। ও পারেনি। পড়েনি? না আমি পড়েছি, সেই ছোটবেলা থেকে। সেই ছোটবেলা থেকেই, তখন তো আর বুঝতে পারিনি। আমি খুব লাকি যে কাঞ্চনের মতো একটা ভালো বর পেয়েছি, ভালো স্বামী পেয়েছি, ভালো প্রেমিক পেয়েছি। তুমি বলতে পারলে এই কথাটা? তুমি কি জানো এইটা শোনার পর আমাদের সাল্লু ভাই কতটাই না কষ্ট পাচ্ছে। আমার তো বদমাইশি আমাকে ছাড়ে না, আমিও বদমাইশিকে ছাড়ি না। শ্রীময়ী এত বদমাইশি নয়। যা লজ্জা দিও না, সে তো আমরা দেখতেই পাচ্ছি। এখনো তোমার শরীরের মধ্যে কতখানি বদমাইশি জমানো আছে। জমানোগুলোই তো একটা একটা করে খরচ করছি, নতুন করে কিছু একটা করতে হবে। ডোন্ট মাইন্ড, ছাড়ো তো ওসব কথা। বলছি কি বৌদি, একটা ড্যান্স দেখাও না। এক মিনিট, মনে হচ্ছে আমরা কিছু একটা মিস করে যাচ্ছি। জুম করো। আর আমি হাত বাক্স লুজ ক্যারেক্টার পশু নাম্বার 1। এখন শুধু আমি ভাবছি ওই প্রথম দুটো বউয়ের কথা, কতটাই না কষ্ট পাচ্ছে তারা এখন। আমার তো অ্যাজ ইউজুয়াল কাজ হচ্ছে দুষ্টুমি করা, তো দুষ্টুমি আমার পিছন ছাড়ছে না, আর আমিও দুষ্টুমিকে ছাড়ছি না। কি যে বলো না বৌদি, আমাদের এই ভজন রসিকের নরম শরীরের গরম গরম ডায়লগ শুনলে দুষ্টুমি ছাড়ে নাকি? রামকৃষ্ণ দিব্যি স্যার, আমি তো আর্ট ফিল্ম দেখি স্যার, ওখানে না গরম গরম ডায়লগ থাকে না, গরম গরম অন্য সব। জানি না কতটা স্ত্রী হিসেবে বা প্রেমিকা হিসেবে তোমার পাশে থাকতে পারবো, কিন্তু আমি এইটুকু বলতে পারি একজন সুপরিচিত রক্ষিতা হিসেবে থাকতে পারবো।
তো যারা যারা এই আমার ভিডিওটি পুরো দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলবো, হয়তো এই ভিডিওটি সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখতে অনেকটাই ভালো লেগেছে, বাট এর পিছনে আমাকে অনেকখানি খাটতে হয়, অনেকখানি কষ্ট করতে হয়। তো তাই জন্য একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই তোমাদের মন পছন্দের একটা সুটেবল কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটিকে সিরিয়াসলি বা প্রাইভেটলি নেবেন না। আর কাঞ্চনদা, দাদা, বৌদি তোমাদেরকেও বলবো সিরিয়াসলি নিও না, কারণ এই ভিডিওটি অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার নিচের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে। বাকি যেটুকু আছে সেটাও আগামী দিন দেখিয়ে দেবো।